ঘন জঙ্গলে একটা টুনি পাখি বসবাস করত। একদিন টুনি পাখির বড্ড খিদে পায়, তাই সে খাবার খাওয়ার জন্য জঙ্গলের দিকে উড়ে যায়। টুনি পাখি যখন উড়ে উড়ে যাচ্ছিল তখন টুনি পাখি দেখতে পায় একটা সাপ ক্ষত বিক্ষত হয়ে নিচে পড়ে আছে। এই দেখে টুনি পাখি সেই সাপটার কাছে আসে আর এসে বলতে থাকে, আরে এই সাপটার তো অনেক বেশি আঘাত লেগেছে আর অনেক রক্ত বের হচ্ছে। যদি এখনই এই রক্তটাকে বন্ধ না করা যায় তাহলে তো এই সাপটা মারা যাবে। না, আমি যাই, এখনই এই সাপটার জন্য কিছু আমাকে করতে হবে। এই কথা বলে টুনি পাখি জঙ্গলে চলে যায় আর জঙ্গল থেকে কিছু জড়িবুটি নিয়ে এসে সেই সাপটার গায়ে লাগিয়ে দেয়। তখন ওই সাপটা সুস্থ হয়ে ওঠে আর সুস্থ হয়ে উঠে তার আসল রূপে ফিরে আসে। এই দেখে টুনি পাখি অবাক হয়ে যায়। আরে আরে টুনি পাখি, তুমি এত অবাক হচ্ছ কেন? তুমি আমাকে দেখে ভয় পেও না, আমি এই জঙ্গলে সর্পরাজের কন্যা। আমাকে একটা শিকারী আহত করেছে তার তীর দিয়ে। টুনি, তুমি তো আমার প্রাণ রক্ষা করলে, তাই আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। আর এরপরের থেকে তুমি যখনই কোনো বিপদে পড়ো না কেন তুমি আমাকে স্মরণ করবে, আমি তোমাকে অবশ্যই সহায়তা করব। ঠিক আছে নাগিন, অবশ্যই। এখন আমি আসি কেমন, আমার যে বড্ড খিদে পেয়েছে। এই কথা বলে টুনি পাখি খাবার খোঁজার জন্য চলে যায়। টুনি যখন খাবার খাওয়ার জন্য গ্রামের রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল ঠিক তখনই তার সামনে একটা ভয়ানক ডাইনি চলে আসে। আরে কে তুমি? তুমি আমার পথ আটকে কেন দাঁড়িয়ে আছো? আমার পথ ছাড়ো, আমার যে বড্ড খিদে পেয়েছে, আমাকে তুমি যেতে দাও। আরে তুই আমার এলাকায় এসে তুই আমাকে জিজ্ঞাসা করছিস আমি কে? আমি হচ্ছে এই জঙ্গলের লাল ডাইনি। আমার সামনে যেই আসে আমি তাকেই ধরে খেয়ে ফেলি। আজ তো অনেকটা দিন হলো আমি কিছুই খাই না, ভাগ্যিস তুই আমার সামনে এলি। এখন তো আমি তোকেই খাবো আর তোকে খেয়ে আমি আমার খিদেটা মেটাবো। না গো না লাল ডাইনি, তুমি এমনটা করো না, তুমি আমাকে খেও না। আমি আর কিছুদিন পরেই যে ডিম পারবো, আমার বাচ্চাগুলো হয়ে যাক, তারপরে ওরা একটু বড় হোক, তখন না হয় তুমি আমাকে খেয়ে ফেলো। ডাইনি, দয়া করে তুমি আমাকে এখন খেও না, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। টুনি পাখি যখন এই সমস্ত কথা বলছিল ঠিক তখনই সেইখানে ওই নাগিনটা চলে আসে। সাপ বন্ধু, তুমি এসেছো, তুমি আমাকে বাঁচাও। দেখো না, এই ডাইনিটা বলছে ও আমাকে খেয়ে ফেলবে। আমি যে আর কিছুদিনের মধ্যেই ডিম পারবো, ও যদি আমাকে খেয়ে ফেলে তাহলে তো আমি আমার বাচ্চাদের মুখটা পর্যন্ত দেখতে পারবো না। তুমি আমাকে বাঁচাও। টুনি পাখির এই কথা শুনে ওই সাপটা তার আসল রূপে চলে আসে। আরে টুনি, তুমি একদম ভয় পেও না আর তুমি বেশি চিন্তাও করো না, তুমি তোমার বাচ্চার মুখ অবশ্যই দেখবে। আর এই ডাইনিটাকে সাহায্য তো আমি করব। কি কি বললি তুই? তুই আমাকে সাহায্য করবি? আমি তো ভেবেছিলাম এই টুনি পাখির মাংসই খাবো, এখন তো দেখছি না, এই সাপের মাংসটা আমাকে খেতে হবে। যাই হোক, ভালোই হলো, তোরা দুজন যখন আমার সামনে এসেছিস তোদের দুটোকেই খাবো। আচ্ছা তো ডাইনি, তুই আমাকে খাবি? এইবার দেখ তুই, তোকে আমি কি করি, তোকে তো আমি প্রাণে মেরে ফেলবো। আমি আমার জাদুর শক্তি দিয়ে তোর গায়ে আগুন লাগিয়ে দেব আর তুই এইখানেই পুড়ে ভস্ম হয়ে যাবি। এই কথা বলে ওই নাগিন তার জাদুর শক্তি দিয়ে ওই ডাইনির গায়ে আগুন লাগিয়ে দেয়। ডাইনিটা সেই আগুনে জ্বলে পুড়ে সেইখানেই মারা যায়। সাপ বন্ধু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার প্রাণ বাঁচালে। তুমি আজকে না থাকলে ওই ডাইনিটা তো আমাকে খেয়েই ফেলতো। আরে না না টুনি বন্ধু, আমাকে ধন্যবাদ দিতে হবে না, তুমিও তো আমার প্রাণ বাঁচিয়েছো। আর যদি তুমি না থাকতে তাহলে তো আমিও মারা যেতাম। তো ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো আমাদের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কেমন?